হ্যালো এভরিওয়ান, নিকিস ডেইলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই জানলার কাছে একটু বসেছিলাম। ওয়েদারটা সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আর এদিকে সকালে চা খেয়ে নিলাম, একটু দুধ চা। মা ওদিকে ছাতু মুড়ি খেয়ে নিচ্ছে, আর আমার জন্য একটু চানাচুর মুড়ি মেখে নিয়েছি। এটাই আজকে আমাদের সকালে জলখাবার। আজকে বেশি কিছু খেতে ভালো লাগছিল না। এই বৃষ্টি, এই রোদ, বেশ একটা পুজো পুজো মরশুম মানে হচ্ছে, সুন্দর একটা ওয়েদার। দেখো আকাশটা দেখতে কি ভালো লাগছিল। আর এদিকে দুপুরবেলা মা রান্না করে নেবে চিংড়ি পটল, বাড়ির ওপর থেকে একটু চিংড়ি নিয়ে নিয়েছিল। আর এদিকে নিরামিষ লতি হবে, আর পেঁপে শুক্তো হবে। তো সমস্ত কিছু মাকে একটু কেটে কুটে দিচ্ছি, কারণ কেটে কুটে দিলে রান্না করতে মানে সুবিধা হয় আর কি। কেউ যদি একটু কেটে দেয়, রান্না করতে একটু সুবিধা হয়। তো চলো রান্নাঘরে যাই। দেখো রান্নাঘরে এসেই দেখছি মা রান্না করছে। কী কী রান্না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করছে। পেঁপে শুক্তো করছে, আর করছে লতি নিরামিষ, আর এদিকে আমাদের জন্য পটল চিংড়ি। এই রান্নাগুলোই করে নিচ্ছে। তা রান্না করে নিচ্ছে বলে আমি এদিকে স্নান করে নিলাম। যেহেতু আজকে শ্যাম্পু করবো, বেশি লেট করে লাভ নেই, কারণ চুলটা শোকাতে আমার অনেকটাই টাইম লাগে। আর সবসময় হেয়ার ডাই দিয়ে চুল শোকালে পরে চুলটা রুক্ষ হয়ে যায়, তাই জন্য যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি। তা মার ওদিকে রান্নাঘর একদম পরিষ্কার করে রেখে দিয়েছে। আর এদিকে দেখলাম বোতলগুলো সমস্ত খালি হয়ে গেছে, সেই বোতলগুলোই ভরে নিচ্ছি সমস্ত। তারপরে মাকে বললাম, মা খিদে পেয়েছে। ওদিকে ওল ভাতেও দিয়েছিল, কারকোল দিয়ে ওল ভাতে, উচ্ছে শুক্তো, লতি, আর এদিকে পটল চিংড়ি। তা মাকে বললাম স্নান করে পুজো দিয়ে নাও, একসাথেই খেতে বসে গেলাম। দেখো আমি আর মা একসাথেই খেতে বসে গেলাম। আমার ভীষণ ভালো লাগে টিভি দেখতে দেখতে গল্প করতে করতে। একা একা খেতে ভালো লাগে না। এদিকে বিকালবেলার মেঘটা, চারিদিকে মেঘ একদম ঘনিয়ে আসছে, বৃষ্টি আসবে বলে। এদিকে গান শেখানো ছিল, গান শিখিয়ে এদিকে মা চা করে নিয়েছে, চা বিস্কুট। এদিকে সিঙ্গাড়া এনেছিল একটু বাবা বাইরে থেকে। আর দেখতেই পেলে আমাদের বিস্কুট ভাইয়ের ঘরে একটা খাঁচা রাখা আছে, ওই খাঁচার উপর বসে গেছে। এখন ঘড়িতে প্রায় বাজে 9:30। আমি এদিকে ডাল ভাত বসিয়ে দিই। যেহেতু আলু সিদ্ধ মাখা হবে, তার জন্য পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। মা এসবই কিছুই খাবে না, মায়ের জন্য আলাদাভাবে যেই দুপুরবেলা রান্নাগুলো করেছিল সেটাই খেয়ে নেবে। ওদিকে ভাত আর ডালটা বসিয়ে রেখে এসে আমি এদিকে ফ্রেশ হয়ে নিচ্ছি। তারপরে গিয়েই আমি আলু সিদ্ধটা মাখবো। দেখো রান্নাঘরে আবারও চলে এসেছি। এসে পেঁয়াজটা ভেজে নিলাম, আলু সিদ্ধটা মেখে নিয়েছি, ভাইকে ডিম অমলেট করে দিলাম, আর ডালটাও সম্বারা দিয়ে নিয়েছি। আমার ভীষণ ভালো লাগে রাতে কোনো রকম মাছ ঠাছ একদম খেতে আমার ভালোই লাগে না। আমার কেন, আমার ভাইয়েরও ভালো লাগে না। তাও 2 পিস কাতলা মাছ ছিল বলে ভাইকে বললাম যে ভাজি, চল খেয়ে নিই, নাহলে নষ্ট হয়ে যাবে জিনিসটা। তো এদিকে খাওয়া দাওয়া করেই মা বলে বিছনা চাদরটা পাল্টে নেবো। আর দেখো জানলার উপরে বসে আছে আমাদের বিস্কুট। তো অনেক দিন হয়ে গেল বিছনা চাদরটা পাল্টানো হয় না, তাই আমি আর মা মিলে বিছনা চাদরটা পাল্টে নিলাম। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কালকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, টাটা।